এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবে তখন ঘোর অমানিসা, শিক্ষা নেই, দীক্ষা নেই, নেই হিদায়াতের নূর। জড় প্রতিমার সামনে মাথা নত করাই যেন মানুষের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায়, সেই মক্কায় এলো আল কুরআনুল কারীম। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ এই আসমানি কিতাব। আল কুরআনের শিক্ষায়, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীক্ষায় পশ্চাৎপদ সেই আরব জাতি মাত্র 50 বছরে বিশ্ব নেতৃত্বে উঠে এলো। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দুটি পরাশক্তি ছিল, রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য। অশিক্ষিত বর্বর একটি আরব জাতি আল কুরআনের শিক্ষায় দীক্ষিত হয়ে দুই পরাশক্তিকে পরাস্ত করল। সেই আল কুরআনুল কারীম আজও আমাদের কাছে আছে। আমরা কি পারি না সেই আল কুরআনুল কারীমের শিক্ষায় দীক্ষিত হয়ে আবারও বিশ্ব নেতৃত্বের স্থান দখল করতে? আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য অসাধারণ আয়োজন। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগামল, স্যাভয় আইসক্রিম, এয়ার এশিয়া ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা রয়েছি চতুর্থ রাউন্ডে। চতুর্থ রাউন্ডের সর্বশেষ গ্রুপ আজ পারফর্ম করবে ইনশাআল্লাহ। এই গ্রুপে রয়েছে 4 জন প্রতিযোগী। আজকের পর্বে যারা বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন, চলুন তাদের সঙ্গে পরিচিত হয়ে নেই। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান, আন্তর্জাতিক কারি মোহাম্মদ জহিরুল ইসলাম রয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, আন্তর্জাতিক বিচারক শাইখুল কুররা শেখ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তর্জাতিক বিচারক শাইখ শোয়াইব আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার মাওলানা হাম্মাদ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা আবুল কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজার জনাব টিপু সুলতান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বের নিয়মটি আগে জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে একটি আয়াত তিলাওয়াত করবেন। সেই আয়াতের পূর্বের আয়াত থেকে প্রতিযোগীকে তিলাওয়াত করে যেতে হবে। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি মোল্লাহাট বাগেরহাটের প্রতিযোগী জামিল আহমদ। হাফেজ জামিল আহমদ আসছে মোল্লাহাট বাগেরহাট থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলাল্লাহি কসদুস সাবিল। হাজাইর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون
وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين هو الذي أنزل من السماء ماء لكم منه شراب ومنه شجر فيه تسيمون ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون وسخر لكم الليل والنهار والشمس والقمر والنجوم مسخرات بأمره إن في ذلك لآيات لقوم يعقلون وما ذرأ لكم في الأرض مختلفا ألوانه إن في ذلك لآية لقوم يذكرون وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا وسبلا لعلكم تهتدون وعلامات وبالنجم هم يهتدون أفمن يخلق كمن لا يخلق أفلا تذكرون وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। ভোরের স্নিগ্ধ বাতাস যেমন প্রশান্তিদায়ক, জামিল আহমদের তিলাওয়াত আমার কাছে তেমনি প্রশান্তিদায়ক। প্রিয় দর্শক, জামিল আহমদের আজকের পারফরমেন্স কেমন ছিল জেনে আসি ওস্তাদজির কাছ থেকে। ওস্তাদজি, জামিল আহমদ কেমন করেছে? আলহামদুলিল্লাহ, আহসান্ত। জামিল আহমদ এই ছোট্ট বয়সে কি বলবো, বিস্ময়। দুনিয়াতে তো বহুত কিছু বিস্ময় ঘটনা আছে, বিস্ময় কিছু আছে। তো সবচেয়ে বড় বিস্ময় হলো এটাই যে কোরআনে কারিমের প্রশ্নটি করার সাথে সাথে সে ডুবুরিরা যেমন সমুদ্রের তলদেশ থেকে মণিমুক্তা বের করে আনে, এই ছোট্ট শিশুরা কোরআনের যে কোনো জায়গাতে তাদেরকে প্রশ্ন করলে তারা এই মণিমুক্তার মতন সাথে সাথে তারা উত্তর দিয়ে দেয়, বের করে নিয়ে আসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদের এই প্রতিভাকে আরও উন্নত করুন, আরও বৃদ্ধি করে দেন, আমিন। মোহতারাম জহিরুল ইসলাম, সকল দিকে তেলাওয়াত যেন আরও আকর্ষণীয় হয়
চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। সামনেতে কিন্তু আরও কঠিন, এগিয়ে যাও, চেষ্টা করো। মোহতারাম সোহাইব আল আজহারি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, তিলাওয়া রাইয়া, ইয়া জামিলু মা আজমালা তিলাওয়াতাক, মাশাআল্লাহ, আহসানত। খুবই চমৎকার তিলাওয়াত করেছো, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল, অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি মোহতারাম হাম্মাদ আমিন। মাশাআল্লাহ, হৃদয়গ্রাহী তিলাওয়াত, হৃদয় শীতল হওয়ার মতো তিলাওয়াত। তোমার তিলাওয়াত শুনে আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ তাআলা তোমাকে কবুল করেছেন এই জাতীয় মঞ্চে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে বিশ্বমঞ্চেও যেন কবুল করেন। জামিল আহমদ, অনেক অনেক অভিনন্দন এবং দোয়া জামিল আহমদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, যে এসেছে কুমিল্লা থেকে। তার নাম আবু বকর সিদ্দিক, হাফেজ আবু বকর সিদ্দিক। কোরআনের আঙিনায় এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إني توكلت على الله ربي وربكم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من دونه فكيدوني جميعا ثم لا تنظرون. إني توكلت على الله ربي وربكم ما من دابة إلا هو آخذ بناصيتها إن ربي على صراط مستقيم. فإن تولوا فقد أبلغتكم ما أرسلت به إليكم ويستخلف ربي قوما غيركم ولا تضرونه شيئا إن ربي على كل شيء حفيظ. ولما جاء أمرنا نجينا هودا والذين آمنوا معه برحمة منا ونجيناهم من عذاب غليظ. وتلك عاد جحدوا بآيات ربهم وعصوا رسله واتبعوا أمر كل جبار عنيد. واتبعوا أمر كل جبار أكبر كل أبر كل واتبعوا أمر كل جبار عنيد. وأتبعوا في هذه الدنيا لعنة ويوم القيامة ألا إن عادا كفروا ربهم ألا بعدا لعاد قوم هود.
وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا أتنهانا أن نعبد ما يعبد آباؤنا وإننا لفي شك مما تدعونا إليه مريب قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني منه رحمة فمن ينصرني من الله إن عصيته فما تزيدونني غير تخسير ويا قوم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب قريب حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। আবু বকর সিদ্দিকের আজকের পারফরমেন্স সম্মানিত বিচারকদের কাছে ভালো লেগেছে কিনা জেনে আসি। হাফেজ কারি জহিরুল ইসলাম। আজকে তেলাওয়াত আমি যদি বিচার করতে যাই সার্বিক মিলে আসলে খুব একটা ভালো হয়নি। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রব্বি ওয়া রব্বিকুম, এই যে আলাল্লাহি হাটা পড়ে গিয়েছে, আমরা শুনিনি, অস্পষ্ট হয়েছে, এমালা হয়েছে। তারপরে হলো আরেকটি শব্দ ওয়াত্তাবাউ আমরা কুল্লি জব্বারিন আনিদ। জব্বারিন আনিদের মধ্যে তুমি 3 বার মনে হয় তোমাকে সিগন্যাল দেওয়া হয়েছে, হ্যাঁ, তারপরে তুমি ঠিক করে নিয়েছো। এই যে বিষয়গুলো তোমার জন্য আজকে অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। মোহতারাম শোয়েব আল আজহারি, এরকম একটি পর্বে এসে তুমি তাজবিদে অনেক ভুল করেছো আজকে। কুল্লা, কুল্লি, কুল্লু, আমাদের হরকত হচ্ছে 3টি, ওস্তাদজি 2টা বলে দিছেন, তার মানে বাকি থাকে একটা। তার মানে প্রশ্ন এটা কি ভুল হিসেবে সাব্যস্ত হবে, লোকমা হিসেবে সাব্যস্ত হবে, বুঝতে পেরেছো? সম্মানিত অতিথি জনাব টিপু সুলতান। এত বড় একটা মঞ্চে এসে তেলাওয়াত করছে, এখানে আসাটাও অনেক ভাগ্যের ব্যাপার। যদি আল্লাহ তোমাকে এই মঞ্চে আবার সুযোগ দেয়, নেক্সটে তুমি সংশোধন করে আরো সুন্দর করে তেলাওয়াত করো, এই আশাবাদ ব্যক্ত করছি আমি। আবু বকর সিদ্দিক, তোমার জন্য দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, যে এসেছে গাজীপুরের কালীগঞ্জ থেকে। নাম তার শাহরিয়ার রাফি। হাফেজ শাহরিয়ার রাফি এবারে আসছে মঞ্চে। কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وعليها وعلى الفلك تحملون.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونها ولكم فيها منافع كثيرة ومنها تأكلون وعليها وعلى الفلك تحملون ولقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين إن هو إلا رجل به جنة فتربصوا به حتى حين قال رب انصرني بما كذبون فأوحينا إليه أن اصنع الفلك بأعيننا ووحينا فإذا جاء أمرنا وفارت النور فاسلك فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول منهم ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون فإذا استويت أنت ومن معك على الفلك فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين وقل رب أنزلني منزلا مباركا وأنت خير المنزلين إن في ذلك لآيات وإن كنا لمبتلين ثم أنشأنا من بعدهم قرنا آخرين
أرسلنا فيهم رسولا منهم أن اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون وقال الملأ من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة وأترفناهم في الحياة الدنيا ما هذا إلا بشر مثلكم يأكل مما تأكلون منه ويشرب مما تشربون حسبك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. সম্মানিত বিচারক শোয়েব মোহাম্মদ আল আজহারি, এই ছোট্ট শিশুটির পারফরমেন্স কেমন লেগেছে? যত সামনের দিকে তুমি এগোবে তোমার পারফরমেন্স আরও ভালো হওয়ার কথা। ইয়াদের ভুল না থাকলেই যে আমি খুব ভালো তেলাওয়াত করেছি তা কিন্তু নয়। কোরআনে কারীমের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয় তাজউইদ, এই তাজউইদে যদি তুমি এতগুলো ভুল করো, গুন্নার পরিমাণ একটাও ঠিক ছিল না, হয়তো বেশি আর না হয় কম। আর মাদ্দে ওয়াজিব মুত্তাসিল, ওয়াজিব নর্মাল কোনো মাদ নাই, ওয়াজিব মুত্তাসিল, এগুলো সবগুলো তুমি কসর করছো। উস্তাদজি, আমরা যে নম্বরিং করি, নম্বর প্রদান একটা বিধি থাকে, তো আমরা 3টা বিষয়ের উপরে সার্বিক বিষয় বিবেচনা করে নম্বর প্রদান করা হয়। যেমন ইয়াদে হেফজে আমরা 50 নম্বর দেই, হ্যাঁ, আর তাজবিদ 40 নম্বর, মাত্র 10 নম্বর পার্থক্য। ইয়াদ হেফজের মধ্যে তাজবিদের মধ্যে মাত্র 10 নম্বরের পার্থক্য। তো এখন তাজবিদের কত গুরুত্ব বুঝতে হবে। আর শুধু উপস্থাপনায় আমরা 10 নম্বর রাখছি, মোট 100 নম্বরের উপরে নম্বরিং করা হয়। এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, তাজবিদের ক্ষেত্রে সরাসরি মহান রব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করছে, ইয়াদের উপরে নাজিল করে নাই। এই জন্য তাজবিদের গুরুত্ব অনেক বেশি। আমরা বিচারকরা যেটা করতেছি আলহামদুলিল্লাহ, আমরা আমানতদারির সাথে ইনসাফের সাথে কাজ করি আলহামদুলিল্লাহ। তুমি ইনশাল্লাহ চেষ্টা করে যাও, সামনে চেষ্টা করলে আরো ভালো করতে পারবে ইনশাল্লাহ। মাওলানা হাম্মাদ আমিন, আশেপাশে যে প্রকৃতি আছে তারাও হয়তো খুব নীরবে নিবৃতে তোমাদের তেলাওয়াত শুনে মুগ্ধ হয়, যেভাবে আমরাও মুগ্ধ হই। আল্লাহ তোমাকে কবুল করুক। শাহরিয়ার রাফি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। এবারে ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। হাফেজ আইয়ুব বিন সাইদ এসেছে কক্সবাজার জেলা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا رأوك إن يتخذونك إلا هزوا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس আবার বল, প্রশ্ন ঠিক পাইছো তুমি? তুমি প্রথম বলার পরে বলছো আবার বলেন, তো আমি দ্বিতীয়বার বলে দিচ্ছি, আরেকবার বলো। وَإِذَا رَأَوْكَ إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَذَا الَّذِي بَعَثَ اللَّهُ رَسُولًا. তার আগের আয়াত থেকে পড়ো।
ولقد أتوا على القرية التي أمطرت مطر السوء ولقد أتوا على القرية التي أمطرت مطر السوء أفلم يكونوا يرونها بل كانوا لا يرجون نشورا وإذا رأوك إن يتخذونك إلا هزوا أهذا الذي بعث الله رسولا إن كاد ليضلنا عن آلهتنا لولا أن صبرنا عليها وسوف يعلمون حين يرون العذاب من أضل سبيلا أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا أم تحسب أن أكثرهم يسمعون أو يعقلون إن هم إلا كالأنعام بل هم أضل سبيلا ألم تر إلى ربك كيف مد الظل ولو شاء لجعله ساكنا ثم جعلنا الشمس عليه دليلا ثم قبضناه إلينا قبضا يسيرا وهو الذي جعل لكم الليل لباسا والنوم سباتا وجعل النهار نشورا وهو الذي أرسل الرياح بشرا بين يدي رحمته وأنزلنا من السماء ماء طهورا لنحيي به بلدة ميتا ونسقيه مما خلقنا أنعاما وأناسيا كثيرا ولقد صرفناه بينهم ليذكروا فأبى أكثر الناس إلا كفورا ولو شئنا لبعثنا في كل قرية نذيرا فلا تطع الكافرين وجاهدهم به جهادا كبيرا حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। সমুদ্রনগরী কক্সবাজারের ছেলে আইয়ুব বিন সাইদ ধীরে সুস্থে তিলাওয়াত করে। তার আজকের পারফরমেন্স কেমন ছিল জেনে আসি ওস্তাদজির কাছ থেকে। ভালোভাবে চেষ্টা করো, ইয়াদ মজবুত করো। প্রশ্ন তো পাও নাই, প্রশ্নটা নিয়ে অনেক সময় তোমাকে সময় দেওয়া হয়েছিল, তাও তুমি প্রশ্নটা উঠাইতে পারো নাই, লাস্ট পর্যন্ত বলে দিতে হলো। মোহতারাম শোয়েব আল আজহারি, ইতিপূর্বে যেই পর্বগুলো তেলাওয়াত করেছে তেলাওয়াতের মান যথেষ্ট ভালো ছিল এবং যার অনুকরণে পড়েছে মোহাম্মদ আইয়ুব রাহিমাহুল্লাহ, তার অনুকরণে তিলাওয়াত করেছে এবং তেলাওয়াতের মান অনেক ভালো ছিল। কিন্তু আজ ইয়াদের পাশাপাশি তাজবিদের বা সুরের মান সব কিছুতেই একটু কমতি। তো তোমার জন্য অনেক দোয়া রইল, ইনশাআল্লাহ পরবর্তীতে যেই ভুলগুলো হয়েছে শুধরিয়ে নেবে এবং অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। মোহতারাম জহিরুল ইসলাম, আপনার কাছে কেমন লেগেছে আইয়ুব বিন সাইদের শুরুর অংশ ছাড়া বাকি পুরো পারফরমেন্স? লোকমা যাওয়ার পরেও তোমরা ঘাবড়েই যাবে না, সাহসের সাথে এগিয়ে যাবে। তো এই বিষয়গুলো তোমরা আরও যারা আছে
ওরাও দেখেছি বিষয়গুলো খেয়াল করেনি, লোকমা গেলেই ঘাবড়েই যায়, এতে কিন্তু তোমাদের ক্ষতি হয়। আইয়ুব বিন সাইদ, কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল পেয়ে যাব, দেখা যাক কি হয়। তোমার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের এবার ফলাফল ঘোষণার পালা। 4 জন প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেব, মঞ্চে ডেকে ফলাফল ঘোষণা করব। প্রিয় দর্শক, চতুর্থ রাউন্ডের সর্বশেষ গ্রুপের এই 4 প্রতিযোগীর মধ্য থেকে 3 জন যাবে পরবর্তী রাউন্ডে, আর 1 জনকে বিদায় নিতে হবে। সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর যে প্রতিযোগী এই পর্ব থেকে বিদায় নেবে, তার জন্য রয়েছে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক। সর্বোচ্চ নম্বর নিয়ে কে যাবে পরবর্তী রাউন্ডে? আমার সর্ববামে রয়েছে বাগেরহাটের মোল্লাহাটের প্রতিযোগী জামিল আহমদ, তারপর রয়েছে কুমিল্লার হোমনার প্রতিযোগী আবু বকর সিদ্দিক, আমার ডানে রয়েছে গাজীপুরের কালীগঞ্জের প্রতিযোগী শাহরিয়ার রাফি, এবং সর্বডানে রয়েছে কক্সবাজারের প্রতিযোগী আইয়ুব বিন সাইদ। আইয়ুব বিন সাইদ বিমর্ষ হয়ে আছে, আবু বকর সিদ্দিকও বিমর্ষ হয়ে আছে, কেন জানি না। প্রিয় দর্শক, সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে বাগেরহাটের প্রতিযোগী জামিল আহমদ। জামিল আহমদকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। তোমার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। বাকি রয়ে গেল 3 জন প্রতিযোগী। এই 3 প্রতিযোগীর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে গাজীপুরের প্রতিযোগী শাহরিয়ার রাফি। অনেক অভিনন্দন শাহরিয়ার রাফিকে, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে, তোমার আসন গ্রহণ করো। আইয়ুব বিন সাইদ কক্সবাজারের প্রতিযোগী এবং কুমিল্লার প্রতিযোগী আবু বকর সিদ্দিক। আইয়ুব বিন সাইদ, তুমি তো জানো আজ তোমার পারফরমেন্স খুব একটা ভালো হয়নি। একইভাবে আবু বকর সিদ্দিক, তুমিও জানো আজ তোমার পারফরমেন্স সম্মানিত বিচারক মণ্ডলীকে সন্তুষ্ট করতে পারেনি। আবু বকর সিদ্দিক, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, তুমি পরবর্তী রাউন্ডে যাচ্ছ। প্রিয় দর্শক, অত্যন্ত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিল আবু বকর সিদ্দিক, তার চোখে পানি চলে এসেছে। তুমি তোমার আসন গ্রহণ করো। আর আইয়ুব বিন সাইদ, অনেক সমবেদনা তোমার জন্য, এই পর্ব থেকে তুমি বিদায় নিচ্ছ। প্রিয় দর্শক, আপনাদের জন্য রয়েছে আরো একটি চমক। এই চতুর্থ রাউন্ডে 3টি গ্রুপ থেকে আমরা পেয়ে গেছি 9 জনকে। যে 3 জন বিদায় নিয়েছে, সেই বিদায়ী প্রতিযোগীদের নম্বর মূল্যায়ন করে তাদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বর প্রাপ্তকে নিয়ে যাওয়া হবে পরবর্তী টপ 10 রাউন্ডে। যে 3 জন প্রতিযোগী বিদায় নিয়েছে, তাদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে কুড়িগ্রাম জেলার চিলমারির প্রতিযোগী আব্দুল্লাহ আল খোবাইব। টপ 10-এ যাচ্ছে, বিদায়ী প্রতিযোগীদের মধ্য থেকে টপ 10-এ চলে যাচ্ছে আব্দুল্লাহ আল খোবাইব। আজকের বিদায়ী প্রতিযোগী আইয়ুব বিন সাইদের হাতে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক তুলে দেওয়া হচ্ছে। চেকটি নিয়ে মঞ্চে আসছে আব্দুল্লাহ আল জাবির। আমরা এই পর্বের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। প্রিয় দর্শক, সম্মানিত বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত অতিথিদের, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দর্শক আপনাকেও আমাদের সঙ্গে থাকবার জন্য। আজকের মতো আগামীকাল একই সময় আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনন্য অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।